নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে পুলিশকে সদর দপ্তরে পাঠানোর সতর্ক বার্তার মধ্যেই বরিশালের বাকেরগঞ্জে একটি বাড়িতে বালু ভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ নতুন আলোচনার খোরাক জুগিয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর কাছে বিষয়টিকে অস্বাভাবিক মনে হচ্ছে। ঢাকা থেকে বোম ডিসপোজাল ইউনিটের সদস্যদেরকে সেখানে পাঠানো হয়েছে। সোমবার সকাল 6:30টার দিকে বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমো গ্রামে ইউনিয়ন পরিষদের পেছনে মৃত শাহ আলম হাওলাদারের বাড়িতে এই ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হন 3 জন। এরা হলেন শাহ আলম হাওলাদারের স্ত্রী হনুফা বেগম, ছোট মেয়ে 19 বছর বয়সী ইতি আক্তার এবং মেজ মেয়ের ছেলে 14 বছর বয়সী ফাহিম। তাদেরকে গুরুতর আহত অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, বাড়ির পরিত্যক্ত লাকড়ির ঘরের এক কোণে কিছু বালুর বস্তায় হঠাৎ বিস্ফোরণ ঘটে আগুন ধরে যায়। এ সময় ঘটনাস্থলের পাশে বাড়ির উঠানে ছিলেন 3 জন। এই সময় তাদের শরীরে আগুন ধরে যায়। প্রাণ বাঁচাতে বাড়ির পাশের পায়রা নদীতে ঝাঁপ দেন তারা। বাকেরগঞ্জ থানার ওসি আদিল হোসেন বলেন, কে বা কারা এবং কী উদ্দেশ্যে সেখানে বোমা রেখেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সাধারণত বিস্ফোরণের ক্ষয়ক্ষতি কমাতে বালুর বস্তা ব্যবহার করা হয়, কিন্তু এখানে বালু ভর্তি বস্তায় বিস্ফোরিত হয়ে 3 জন আহত হয়েছে। ঢাকা মহানগর পুলিশ ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শামসুল হক টাইমস অব বাংলাদেশকে বলেন, ঢাকা থেকে বোম ডিসপোজাল ইউনিট গিয়েছে। তাদের তদন্ত শেষে বলা যাবে কী কারণে বালু ভর্তি বস্তা বিস্ফোরিত হয়েছে এবং এটি কী ধরনের বিস্ফোরক ছিল। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে বোমা সদৃশ বস্তু উদ্ধার ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গত 24 জুলাই মতিঝিল মেট্রো রেল স্টেশনের নিচে একটি ছাতার ভেতর থেকে শক্তিশালী আইইডি উদ্ধার করে নিষ্ক্রিয় করে পুলিশ। পরে জানানো হয়, সেটি সনাতন ধর্মাবলম্বীদের উল্টো রথযাত্রার পথ লক্ষ্য করে রাখা হয়েছিল। বাংলাদেশ ব্যাংকের সামনে ছাতা বের হয়ে থাকা একটি বস্তা ঘিরে আতঙ্ক সৃষ্টি হলেও সেটিতে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। 31 জুলাই সাভারের আশুলিয়ার খেজুরবাগান এলাকার একটি মুদি দোকানের সামনে ফেলে যাওয়া একটি ভ্রমণ ব্যাগ থেকে প্রেসার কুকারের ভেতর বিশেষ কায়দায় তৈরি বোমা সদৃশ বস্তু উদ্ধার করে পুলিশ। পরে সেটি নিরাপদে নিষ্ক্রিয় করা হয়। গত শনিবার মিরপুর 10 ও ফার্মগেট মেট্রো রেল স্টেশনে 2টি সন্দেহজনক ব্যাগ ও বস্তা উদ্ধার হলেও পরীক্ষা নিরীক্ষার পর ডিএমপির বোমা নিষ্ক্রিয়কারী দল জানায়, সেগুলোতে কোনো বিস্ফোরক দ্রব্য ছিল না। সেদিনই পুলিশ সদর দপ্তরের অপারেশনস নিয়ন্ত্রণ কক্ষ থেকে মাঠ পর্যায়ের সব ইউনিটে একটি জরুরি বার্তা পাঠিয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দেন। বার্তায় বলা হয়, উগ্রবাদী সংগঠনের সদস্য বা দুর্বৃত্তরা পুলিশের ব্যবহৃত জিপ, পিকআপ, বাস সহ বিভিন্ন যানবাহনকে হামলার লক্ষ্যবস্তু করতে পারে। ডিউটিরত কোনো যানবাহন সাময়িকভাবে থামালে নিরাপদ স্থানে পার্ক করতে হবে এবং পুলিশের নজরদারির মধ্যে রাখতে হবে। পাশাপাশি ডিউটি শেষে থানা, পুলিশ লাইন্স ও অফিস প্রাঙ্গণে রাখা গাড়িগুলোর নিরাপত্তা বাড়াতে নিয়মিত টহল, নজরদারি এবং সন্দেহজনক ব্যক্তি বা বস্তু শনাক্তে বিশেষ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়। তবে পরদিন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম এক ব্রিফিংয়ে দাবি করে, সুনির্দিষ্ট কোনো তথ্য নয়, যারা মাঠ পর্যায়ে বিচরণ করেন তারা যেন আরেকটু সতর্ক থাকেন, সেজন্যই রিমাইন্ডার দেওয়া হয়েছে।